বিস্ময় ও প্রশ্নবোধক চিহ্ন নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে যেতে হলো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে গত বুধবার ইমিগ্রেশন তাকে আটকে দেয়। শুক্রবার রাতে পুলিশের বিশেষ শাখার এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। বর্তমান সরকারের সময়েই একাধিকবার বিদেশ সফর করেছেন সোহেল তাজ। সর্বশেষ গত জুন মাসেও ঘুরে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু এবারে সফরে হঠাৎ কেন বাধার মুখে পড়লেন তা নিয়ে বিস্মিত সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে সোহেল তাজ গণমাধ্যমে বলেছেন, আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশন আটকাবে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এবং তাদের ব্যাখ্যার জন্য অপেক্ষা করছেন। তিনি আশা করছেন রোববারের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। সোহেল তাজকে বিদেশ গমনে বাধা দেওয়ার সুনির্দিষ্ট কারণ অজ্ঞাত থাকলেও ধারণা করা হচ্ছে বিডিআর বিদ্রোহের তদন্তের সঙ্গে সম্পর্কিত কোনো সরকারি নির্দেশনা থাকতে পারে। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের সময় তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তদন্ত কমিশনের নির্দেশে তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ রবিবার উত্তর দিতে পারবেন বলে জানিয়েছেন। এই গোপনীয়তা এবং আকস্মিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে ঘটনাটিকে দিয়েছে এক গুরুত্বপূর্ণ মোড়। এছাড়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পরিবারের মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ প্রক্রিয়ার কথা কানাঘোষা চলছিল বেশ কদিন যাবৎ। এমত অবস্থায় তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের নেতৃত্বে বা তৎপরতায় এ কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়াকে থামাতেও সোহেল তাজের বিদেশ যাত্রা নিষিদ্ধ হতে পারে বলছেন কেউ কেউ। উল্লেখ্য, গত 17 জুলাই সোহেল তাজ তার বড় বোন শারমিন আহমদকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই প্রেক্ষাপটে সাবেক প্রতিমন্ত্রীর বিদেশ গমনে আকস্মিক নিষেধাজ্ঞা একটি তাৎপর্যপূর্ণ প্রশ্ন সৃষ্টি করেছে। ঘটনাটি নিছক প্রশাসনিক জটিলতা নাকি এর পেছনে রাজনৈতিক বা তদন্তজনিত কোনো কারণ আছে, সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতির জন্য। জাওয়াদ আহমদ, সময়ের আলো।